আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে উইক 9 এর লেসন 17 এন্ড লেসন 18। তো লেসন এর আগে যেগুলো ছিল আমরা দেখেছি, কমপ্লেক্স অ্যানালাইসিস সম্পর্কে আমরা পড়েছি আগের দুইটা ক্লাসে। তো এবার আমরা নতুন যে টপিকসটা শিখবো সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আমাদের মানে কোর্সটা শেষ হবে, যেহেতু তিনটা টপিকস ছিল আমাদের। আমরা লিনিয়ার অ্যালজেব্রা দেখেছি, তারপর কমপ্লেক্স অ্যানালাইসিস দেখেছি, এবার আমরা দেখবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রথমেই জানতে হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে বা কোথা থেকে এই জিনিসটা উৎপত্তি হয়েছে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ট্রান্সফর্ম কথাটার মানে হচ্ছে যে ট্রান্সফরমেশন হওয়া, একটা থেকে আরেকটা রূপান্তরিত হওয়া। তো যেহেতু এটা ম্যাথমেটিক্যাল রিলেটেড কোশ্চেন বা কোর্স, সেহেতু এখানে যে ট্রান্সফরমেশনটা হবে সেটা অবশ্যই ম্যাথমেটিক্যাল রিলেটেড হবে। তো ম্যাথমেটিক্যাল রিলেটেড ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে এখানে ভেরিয়েবলের ট্রান্সফরমেশন। এখানে ভেরিয়েবল যদি একটা থাকে, যদি এস একটা ভেরিয়েবল থাকে অথবা টি যদি কোনো একটা ভেরিয়েবল থাকে, এই ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে এস এ পরিবর্তন হবে, বা এস ভেরিয়েবল থাকলে সেটা টি তে পরিবর্তন হবে। তো এইরকম যদি কোনো একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় ম্যাথমেটিক্যালি ট্রান্সফরমেশন। যেহেতু আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতেছি, অবশ্যই তাহলে তার ভেরিয়েবল ফিক্সড করে দেওয়া থাকবে বা ভেরিয়েবল নির্দিষ্ট করে দেওয়া থাকবে কোনটা থেকে কোনটাতে ট্রান্সফর্ম করব। সেজন্যই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বলা হয়েছে। তো আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞাটা করতেছি। The Laplace transform is a frequency domain approach for continuous time signals, irrespective of whether the system is stable or unstable. তো এখানে যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা একটা অ্যাপ্লাইড ডেফিনেশন প্রথমে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এটা একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাপ্রোচ। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার নেটওয়ার্কের খুবই সমস্যা করতেছে, যেহেতু এখানে আমার বাসার এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। সো সেই জন্য এটা মানে খুবই নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, আমি তো নিয়ে পাচ্ছি না। তো যাই হোক, যদি কখনো ডিসকানেক্ট হয়ে যায়, আমি মানে কোথায় ডিসকানেক্ট হয়েছে সেটাকে আমাকে একটু মানে বইলো আর কি, যে এই পর্যন্ত বলছিলেন স্যার, সেটা একটু আমাকে বলে দিও। যেহেতু আমি যখন দেখতে থাকি তখন তো আর মনে থাকে না যে কখন কোথায় তোমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। আমি ওকে স্যার। ডেফিনেশনটা পড়তেছিলাম, এখানে ডেফিনেশনের কোন পর্যন্ত ছিল একটু বলতে পারবা? প্রথম লাইনটা কি আমি বলেছিলাম সেটা দেখতে শুনতে পেয়েছিলে তুমি নাকি?
যাই হোক, আমি আবারও তাহলে এটা করার চেষ্টা করি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটাকে বলতেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো আমাদের ট্রান্সফরমেশন। একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলে রূপান্তরিত করাটা হচ্ছে ট্রান্সফরমেশন। ম্যাথমেটিক্যালি যেহেতু বলা হচ্ছে, তার মানে এখানে ম্যাথমেটিক্যাল ভাবে ট্রান্সফরমেশন হবে। এখানে একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলে রূপান্তরিত হবে, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেখানে, তাহলে তার জন্য আমাদের দুটো নির্দিষ্ট ভেরিয়েবল থাকবে। যে দুটো ভেরিয়েবলকে আমরা, একটা ভেরিয়েবলকে বলতেছি ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাপ্রোচ বা ফ্রিকোয়েন্সি ডোমেইন একটা আমাদের বলতেছি ভেরিয়েবল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন মানে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তার মানে হচ্ছে টাইম। তো ফ্রিকোয়েন্সি এবং টাইম, এই দুইটার যে পরিবর্তন বা এই দুইটার যে রূপান্তর একটা থেকে আরেকটাতে, এই প্রসেসটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেখানে ফ্রিকোয়েন্সিকে এস দ্বারা প্রকাশ করা হয় আর টাইমকে বলা হয় ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন যদি আমরা ম্যাথমেটিক্যাল হিসাবে খেয়াল করি, দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি। তো এফ অফ টি দ্বারা বোঝাচ্ছে এই যে টাইম সিগন্যালের ফাংশন টি, এফ অফ টি ডিফাইন ফর দ্য অল রিয়েল নাম্বারস টি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। তার মানে টি এর মান অবশ্যই শূন্য অথবা শূন্য থেকে বড় হবে। ইজ দ্য ফাংশন এফ অফ এস, তার মানে রূপান্তরিত হয়ে যে নতুন ফাংশনটা হবে সেটা হবে এফ অফ এস, তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন বা ভেরিয়েবল। হুইচ ইজ এ এল অফ এফ অফ টি, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, তার মানে টাইমস যে সিগন্যালটা আছে সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো এফ অফ এস। তার মানে এফ অফ এস হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টাইমকে, যদি টাইম সিগন্যালকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা নতুন যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাপ্রোচ বা ফ্রিকোয়েন্সি ডোমেইন ভেরিয়েবল পাবো, ফাংশন পাবো। এবং সেক্ষেত্রে আমরা যে সূত্রটা অবলম্বন করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি জি। তো এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক টু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যদি কোশ্চেন থেকে করতে পারো। না স্যার। আচ্ছা, তো এখানে বলে দেওয়া হয়েছে ওয়্যার এস ইজ এ কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার। তো আমাদের যে ফ্রিকোয়েন্সি প্যারামিটারটা আছে, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, সেটা কিন্তু অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার। তো আমাদের যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার অলরেডি পড়েছি, তার মানে কমপ্লেক্স নাম্বারের সাথেও কিন্তু এটা রিলেটেড। তার মানে এস যে ফাংশনটা দিচ্ছি সেটা একটা কমপ্লেক্স নাম্বারের ফাংশন। ওকে, আমাদের এখানে বেসিক রুল আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান, ওয়ান কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা পাবো ওয়ান বাই এস। এগুলো সূত্র সব, আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, তার মানে এখানে টি ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা এস এ কনভার্ট পাবো বা এস এ রূপান্তরিত হবে। ট্রান্সফরমেশন মানেই তো রূপান্তরিত হওয়া। তো টি টু দি পাওয়ার এন, টি টু দি পাওয়ার এন বলতে এরকম হতে পারে টি স্কয়ার হতে পারে, টি কিউ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এন এর জায়গায় সেই ভেরিয়েবলটা বসিয়ে দিলেই হবে। Laplace transform of t to the power n is equal to n factorial divided by s to the power n plus 1. তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, এর জন্য সূত্র হচ্ছে 1 বাই s মাইনাস a। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি হতো তাহলে হতো ল্যাপ্লাস ইজ ইকুয়াল টু 1 বাই s প্লাস a। এভাবে আমাদের এখানে প্রথম যে 12টা সূত্র আছে, এই যে প্রথম যে 12টা সূত্র আছে, এই 12টা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই 12টা সূত্র অনুসারে আমরা ম্যাথ করবো। সামনে যে আমরা লেসন গুলোতে আছে এই বেসিক সূত্রগুলো আমাদের দরকার হবে। প্রথম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ যদি টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটি রুট ওভার টি, তারপর সাইন এটি কজ এটি টি সাইন এটি, এভাবে যদি থাকে, এগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় তার জন্য প্রত্যেকটা সূত্র আছে এবং সূত্রটা আমাদের মনে রাখতে হবে। যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, এটা করলে হবে এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at, এটা সূত্র হবে s বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তারপর এখানে আরো বেশ কিছু সূত্র আছে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি, যদি হাইপারবোলিক হয় তার জন্য হবে 1 বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, এখানে মাইনাস হবে, আগেটা ছিল প্লাস। এবার তারপরে cos হাইপারবোলিক এটি ইজ ইকুয়াল টু s বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো এখানে আরো সূত্র আছে, এই প্রথম 12টা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই 12টা সূত্র থেকে আমরা ম্যাথ করব। তো প্রত্যেকটা বেস জিনিসেরই একটা বেসিক থাকে বা ম্যাথ বা সূত্র থাকে, কিছু প্রপার্টিস। এখানে 20টা প্রপার্টিস দেওয়া আছে, এর মধ্যে আমরা 12টা প্রপার্টি নিয়ে কাজ করব। তো এই প্রপার্টি গুলো আমাদের মনে রাখতে হবে। তো এরপরে এখানে প্রুফ গুলো দেওয়া আছে, আসলে কিভাবে এই প্রুফ গুলো হয়েছে বা কিভাবে এই জিনিসগুলো আসছে, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান করলে কিভাবে
1/s হয়, সেটা আমাদের এখানে করে দেওয়া আছে। যেহেতু আমরা বলেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে টি ফাংশনকে এস এ রূপান্তরিত করা, ঠিক আছে, এবং সেটা যে প্রসেসটা অ্যাপ্লাই করে সেটা কিন্তু ইন্টিগ্রেশন। আমি দেখে এসেছি যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি আমাদের কিন্তু সূত্র ছিল। সেই সূত্রটা ফলো করেই কিন্তু আমরা এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রগুলো পেয়েছি। তো আমরা দুই একটা এখানে প্রথমটা আমি একটু দেখাচ্ছি, বাকিগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। প্লাস আমার যে অন্যান্য লেসনের যে এর আগের ভিডিও আছে সেটা দেখে নিও, যেহেতু আমার নেটওয়ার্কে সমস্যা করতেছে, সেজন্য যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে, তার জন্য আমি একটা বুঝাই দিচ্ছি। বাকি অন্য লেকচারে, আরেকটা লেকচার আমি তোমাদের ওখানে সাবমিট করে দেবো বা তোমাদের ওখানে মেসেঞ্জারে দিয়ে দিব, যেটাতে তোমাদের এখানে আরো দুই তিনটা ভাবে করে দেওয়া আছে। তো আমি প্রথমটা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 করলে কিভাবে 1/s আসে। তো আমাদের প্রথমে সূত্রটা যেটা যেটা জানা আছে, এই সূত্রটা মনে রাখতে হবে। তোমাদের ভাই ভাই কোশ্চেন কিন্তু এটা হতে পারে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ম্যাথমেটিক্যাল ফর্মটা বলো, তাহলে কিন্তু তোমাদের এই পুরো লাইনটা বলতে হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। মেইনলি সূত্র হচ্ছে এটাই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তার মানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু একটা ইন্টিগ্রাল প্রসেস বা ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়। তো যেহেতু আমাদের এবার 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তার মানে এফ অফ টি এর পরিবর্তে আমরা বসাবো 1। তো আমাদের এখানে আমরা বসাই দিই, যেখানে এফ অফ টি আছে সেখানে 1 বসাই দিই, যেমন এফ অফ টি এর জায়গায় 1, এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি এর জায়গায় 1 বসিয়ে দিলাম, 1 ইনটু ডিটি চলে আসলো। তো এরপরে আমাদের যেটা করে দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ এক্স এর সূত্র যেটা আছে সেটা বসালে যেটা হবে 1 ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। তো সেটা আসলো 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশনে আছে, ওটা যদি সূত্র বসায় তাহলে পাবো 0 - 1/s, এর আগে মাইনাস থাকবে যেহেতু এই মাইনাস অটোমেটিক আসছে, ইজ ইকুয়াল টু 1/s পাবো। এভাবে আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারি। তো প্রথমে এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য কিন্তু এটা করে দেওয়া আছে। এখানে আরো করে দেওয়া আছে, প্রত্যেকটাই যেখানে 12টা কথা বলেছি প্রত্যেকটাই এখানে করে দেওয়া আছে। তো এখান থেকে তো আমাদের 12টার দরকার নাই, আমাদের 2 3টা বা 4টা বুঝলেই হয়ে যাচ্ছে। তো সেই আমি প্রথমটা এখানে দেখিয়ে দিলাম। আর আমি আমার আগের ক্লাসে আমি সেটা বোঝানোর অন্যান্যদের বোঝানোর চেষ্টা করেছি, সেটা একটু দেখে নেবে। আমি তোমাদের ওখানে এটা রেফারেন্স হিসেবে পাশে ওই ভিডিওটাও দিয়ে দিব। তো এই প্রথম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 কে 1/s হলো, এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলতে পারো। এখানে আরো বেশ কিছু করে দেওয়া আছে, আমি এক্সাম্পলে চলে যাই। আমাদের যেটা দরকার এক্সাম্পল, এখানে প্রুফ দেওয়া আছে, এই প্রুফ গুলো তোমরা দেখে নেবে। এখানে যে কয়টা প্রুফ আছে, আচ্ছা আমরা প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমস অফ ডিস্টিংক্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, আমাদের ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমরা 2 নাম্বারটা বা 3 নাম্বারটা দেখি। থ্রি কস হাইপারবোলিক, 3 নাম্বারটা দেখি। 3 cos হাইপারবোলিক 5t এবং -4 sin হাইপারবোলিক 5t। তো এটাকে আমরা করি। যদি আচ্ছা, 3 cos হাইপারবোলিক 5t -4 sin হাইপারবোলিক 5t আছে, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তাহলে উভয় পক্ষে এল নিতে হবে এবং এখানে কনস্ট্যান্ট যেগুলো আছে সেটা এল এর আগে লিখতে হবে। যেমন 3 কনস্ট্যান্ট আছে, -4 কনস্ট্যান্ট আছে, এগুলো আগে লিখবো। যেমন 3 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক 5t হবে এখানে, এবং sin হাইপারবোলিক 5t হবে এখানে। যেটা করলে আমাদের cos
এটি এর যেটা সূত্র আছে cos এটি এর সূত্র হচ্ছে s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ছিল। এখানে হাইপারবোলিক আছে, এই ম্যাথটা কিন্তু ভুল আছে, এখানে হাইপারবোলিক আছে, সো এখানে কিন্তু হাইপারবোলিক আসবে, এখানেও হাইপারবোলিক হবে, এখানে শুধু করে দেওয়া হয়েছে। তো যাই হোক, শুধু করে দিলেও যে সমস্যা হবে তা না, এটা মনে করি যে হাইপারবোলিক নাই আমাদের এখানে। যদি হাইপারবোলিক থাকে সেজন্য সূত্র আমাদের দেওয়া আছে, আমরা তো 12টা সূত্র দেখেছি, সেই 12টা সূত্র অনুসারে যেটা করবে সেই সূত্র আমরা বসিয়ে দেবো। তো এখানে নর্মালি যেটা আছে সেটা করা হয়েছে। cos এটি এর সূত্র হচ্ছে s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এখানে a এর মান হচ্ছে 5, তাহলে s বাই s স্কয়ার প্লাস 5 স্কয়ার। আর এখানে sin এটি 5 হচ্ছে, তাহলে 5 বাই a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, a এর মান 5, তো a 5 বাই s স্কয়ার প্লাস 5 স্কয়ার। এরপরে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে, ক্যালকুলেশন করে দিলে অ্যান্সার হয়ে যাবে। খুবই সিম্পল জিনিস, জাস্ট সূত্র যে 12টা করেছি মনে রাখতে বলেছি, ওই সূত্র কয়টা মনে রাখতে পারলেই শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিলেই হয়ে যাবে। পরে যেটা আছে 5e⁻²t মাইনাস 3 এর হোল স্কয়ার আছে, তাহলে প্রথমে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিয়ে নিব। সেটা করলে আমরা পাবো 25e⁻4t মাইনাস 30e⁻2t প্লাস 9। তিনটা অংশ পেয়ে গেলাম, এবং তিনটা অংশকে আলাদা আলাদা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নেব। তিনটা অংশ আলাদা অংশ কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো বাইরে থাকবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আগে বলেছি। তো 25 বাইরে যাবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম e⁻4t মাইনাস 30 বাইরে যাবে, মাইনাস 30 ল্যাপ্লাস ট্রান্সফর্ম e⁻2t, এবং 9 কনস্ট্যান্ট, 9 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। যেহেতু 1 কোনো এখানে যদি t এর ফাংশন না থাকে তাহলে 1 কে আমরা জেনারেলি ধরে নেব, কারণ জানি আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1/s। তো প্রত্যেকটা e⁻এটির সূত্র, এখানে প্রথমে a এর মান আছে 4, আমরা জানি s 1/s মাইনাস a এর সূত্র। তো 1/s মাইনাস a, এখানে a এর মান হচ্ছে 4, তো 1/s মাইনাস 4। পরেরটাতে e⁻2t আছে, তার মানে এখানে a এর মান হচ্ছে 2, তাহলে আমরা পাবো 1/s মাইনাস 2 আর প্লাস 9 ইন্টু 1/s, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 হচ্ছে 1/s। এরপরে আমাদের এখানে নিয়ে একটু লসাগু করলেও পারি, অথবা লসাগু না করে এইভাবে অ্যান্সার লিখলেও হয়ে যাবে। তো মেইন যে কাজটা হচ্ছে এখানে আমাদের সূত্রগুলো, যেটা বেসিক ল্যাপ্লাস ট্রান্সফর্মের ম্যাথ যেটা আমরা করতেছি, এখানে কিন্তু আমাদের কোনো কিছু করতে হবে না, আমাদের জাস্ট সূত্র মতো বানানোর জন্য যতটুকু দরকার ততটুকু কাজ করে আমরা সূত্র মতো বসিয়ে দিব। তো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? এই যে প্রথম বেসিক যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ম্যাথ গুলো বললাম, দুটো আমি দেখাই দিলাম, বাকি এখানে আর যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিবে। তো এখানে এই যে দুই তিনটা বললাম, যে এখানে কোনো কারো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমি এবার তাহলে আমার নেক্সট লেসনে যাচ্ছি। আমাদের আজকের যে লেসন 18 বা আমাদের সেকেন্ড যে লেসন, এটাও ল্যাপ্লাস ট্রান্সফর্মের কন্টিনিউশন। তো প্রথমে আমরা দেখলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, তার বেসিক কিছু প্রপার্টিস, এবং সেই প্রপার্টিস অনুসারে আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করলাম, বা এই প্রপার্টিসটা আসলে কিভাবে সলভ হয়েছে সেটাও কিন্তু আমরা দেখানোর জন্য দুই এক বললাম যে এটা আসলে ইন্টিগ্রেশন করে কিভাবে হয় সেটা দেখাইছি। তো ফার্স্ট লেসনটা আমরা অলরেডি দেখে আসছি, চারটা জিনিস। একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, বেসিক প্রপার্টিস, বেসিক প্রপার্টিস এর কিভাবে আমরা এটাকে বেসিক প্রপার্টিস গুলো আমরা পেতে পারি সেটা প্রসেস, এবং সর্বশেষে আমরা দেখেছি বেসিক প্রপার্টিস এর উপর কয়েকটা ম্যাথ, ম্যাথের সিম্পল যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ম্যাথ গুলো আছে সেগুলো আমরা দেখলাম। এখন আমাদের দেখবো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সেকেন্ড লেসনটা আছে আজকে, সেটা হচ্ছে আমাদের কিছু প্রপার্টি দেখবো, যে কিছু প্রপার্টিস তো অলরেডি দেখে আসছি, সেই প্রপার্টিস এর আলাদা, বা যেগুলোকে আমরা বলতেছি একটু অ্যাপ্লাইড প্রপার্টিস, যেটার মধ্যে একটু ক্যালকুলেশন করে করতে হয়। এখানে আমরা তিনটা জিনিস শিখবো বেসিক্যালি। অনেকগুলো থিওরাম আছে, ডিফারেন্ট টাইপস অফ থিওরাম রিগার্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিগার্ডিং এর বেশ কিছু থিওরাম আছে, আমরা এখানে তিনটা থিওরাম দেখবো। একটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি, একটা দেখবো, তারপরে দেখবো সেকেন্ড ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি, আর লাস্টে আমরা দেখবো শুধুমাত্র চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এই তিনটা প্রপার্টি আমরা সেকেন্ড লেসনে আজকে দেখবো।
তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। তো এখানে বোঝাই যাচ্ছে যে এটা শিফট হবে, একটা অংশ এখানে নতুন কিছু অংশ এখানে নতুন ইনক্লুড হয়ে এটা জিনিসটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা ছিল সেটা থেকে একটু পরিবর্তন হয়ে যাবে, শিফট হয়ে যাবে। তো ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এটা আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, দেন so that Laplace transform of e to the power at f of t is equal to f of s minus a। তো এখানে আগে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এখানে নতুন যে শিফট করার জন্য নতুন যে একটা অপারেটর বা নতুন একটা যে অংশ নিয়ে আসছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি। ল্যাপ্লাস ট্রান্সফর্মের মধ্যে ই টু দি পাওয়ার এটি কে ইনক্লুড করে দেওয়া হলো, এবং সেক্ষেত্রে আমাদের প্রথমে ছিল কি, আগে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস, এবার পরিবর্তন হয়ে গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস মাইনাস এ। তো এখানে শিফট হইলো, এখানে ছিল এফ অফ এস, সেটা শিফট হয়ে গেল এফ অফ এস মাইনাস এ, শিফট হয়ে একটু পরিবর্তন হয়ে গেছে, এইটাই হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। তো শিফটিং প্রপার্টির যে এটার সলিউশনটা আছে বা কিভাবে আসছে সেটাও কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে আসছে। এটা আমি দেখালাম না, যেহেতু আমাদের ভাইবে আমাদের রিটেন পরীক্ষা হচ্ছে না, আমাদের এমসিকিউ সরি আমাদের অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষা হচ্ছে, সো এগুলো তোমরা একটু দেখে নেবে। এটা আমার এখন পড়ানোর দরকার হচ্ছে না, কারণ হচ্ছে এটা আমরা জানি যে ইন্টিগ্রেশন করে আসছে, যদি রিটেন পরীক্ষা হতো তাহলে অবশ্যই তোমাদের এগুলো পরীক্ষার জন্য লাগতো। যেহেতু এখন তোমাদের এটা সামনেই থাকবে, সো এটা আমি জাস্ট বলে গেলাম যে এটা আসলে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়েছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম পুরো জিনিসটাই কিন্তু একটা ইন্টিগ্রেশনের অংশ। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা বা কসিস যে ইন্টিগ্রাল ফর্মুলা, সেখানেও কিন্তু ইন্টিগ্রেশনের উপর বেস করেই আমরা কাজ করেছি। প্রত্যেকটা জিনিসে কিন্তু ইন্টিগ্রেশনের উপর বেস করে কাজ করতেছি। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এই দুইটার উপর বেস করেই পুরো ম্যাথের জিনিসগুলো কিন্তু ম্যানুভার করা হয়। তো যাই হোক, এখানে ফার্স্ট ট্রান্সলেশন বা শিফটিং প্রপার্টি হচ্ছে এই প্রথম অংশটুকু, এই প্রথম লাইনটা তোমাদের লাগবে। তোমাদের যদি ভাইবা জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করা হয় যে ফার্স্ট ট্রান্সলেশন বা শিফটিং প্রপার্টিটা বলো, তাহলে কিন্তু তোমাদের এই প্রথম লাইনটা বলতে হবে। তো এখানে ইন্টিগ্রেশন করে হয়ে গেছে, তো আমরা জাস্ট এটা মনে রাখি, আমরা ম্যাথ করব। আমরা প্রপার্টিস তিনটা দেখে নিই। এরপরে যেটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস এন্ড জি অফ টি, তার মানে এফ অফ টি একটা ফাংশন ছিল, জি অফ টি একটা নতুন ফাংশন নিব, সেটা হবে একটা পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন সম্পর্কে বলতে গেলে আমরা জানি সাধারণত একটা ফাংশনের একটা ভ্যালু থাকে, এটা হচ্ছে নর্মাল ফাংশন। কিন্তু একটা ফাংশনের জন্য যদি একটা ফাংশনের জন্য যদি একাধিক মান থাকে, একাধিক বিন্দুর জন্য, নির্দিষ্ট কোনো বিন্দুর জন্য যদি ফাংশনের মানের পরিবর্তন হয়, যেমন এখানে লেখা হয়েছে জি অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ when টি গ্রেটার দেন এ, তার মানে টি এর মান যখন এ এর থেকে বড় তখন জি অফ টি এর মান হচ্ছে এফ অফ টি মাইনাস এ, যখন টি এর মান এর থেকে ছোট তখন এর মান জি অফ টি এর মান হচ্ছে জিরো। এই যে একটা ফাংশনের একাধিক মান হলো, দুটো হতে পারে, তিনটা হতে পারে, এই একাধিক বিন্দুর জন্য বা একটা নির্দিষ্ট বিন্দুর জন্য একটা ফাংশনের মান যদি এদিক ওদিক হয়ে যায় বা দুই তিনটা হয়ে যায়, তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। আমরা প্রথমে একটা ফাংশন এফ অফ টি ছিল নর্মাল ফাংশন, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাবো এফ অফ এস। তো নতুন আমরা একটা জি অফ টি যদি ফাংশন ধরে নিই, যেটা আমাদের এফ অফ টি এর অনুকূলে এফ অফ টি এর মাধ্যমেই নেওয়া হয়েছে, এফ অফ টি থেকে জেনারেট হয়েছে, এবং সেটা একটা পিসওয়াইজ ফাংশন হয়, দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি। তার মানে তো নতুন ওই পিসওয়াইজ ফাংশনটা পেয়েছি, এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস, এফ অফ এস। তার মানে আমাদের নতুন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে সেটা সূত্র হচ্ছে এটা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস। এটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টিতে কিন্তু শুধু প্রপার্টিজ না, এখানে কিন্তু একটা ডেফিনেশনও আমাদের দরকার পড়ছে, যেটা হচ্ছে আমাদের পিসওয়াইজ ফাংশন কাকে বলে। তো পিসওয়াইজ ফাংশন কাকে বলে আমি বললাম যে, যেটা একটা ফাংশন যদি নির্দিষ্ট একটা বিন্দুর জন্য একাধিক মান দেয়, তাহলে আমরা সেটাকে বলবো পিসওয়াইজ ফাংশন। এই পিসওয়াইজ ফাংশনের জন্য যে প্রপার্টিসটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। এর প্রমাণটাও যেটা আছে সেটাও ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়েছে, তো এটা আমি দেখাইলাম না, যেহেতু তোমাদের এটা দরকার পড়বে না, তোমরা জাস্ট সূত্রটা মনে রাখলেই হচ্ছে।
থার্ড নাম্বার যে প্রপার্টিটা আছে এটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তো চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা এরকম হচ্ছে, যদি ইফ a Laplace transform of f of t is equal to f of s, then show that Laplace transform of f of at। তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভিতরে যদি আমাদের শিফট হয়, তার মানে আগে ছিল টি, এবার ফাংশনটাই পরিবর্তন হয়। স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না কিছু স্যার। স্যার চলে গেল। ওকে, আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টির কথা বলতেছিলাম। আমার ওয়াইফাই নেটওয়ার্ক আবার সমস্যা হচ্ছিল, যার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিল। তো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এল অফ এফ অফ এ টি ইজ ইকুয়াল টু 1 বাই এ এফ অফ এস বাই এ। তো এটা আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এই তিনটা প্রপার্টিস আমাদের মনে রাখতে হবে। এই তিনটা প্রপার্টিস অনুসারে আমাদের বেশ কিছু ম্যাথ এখানে করে দেওয়া আছে। তো এই ম্যাথ গুলো কিভাবে করতে হবে সেটা আমি এখানে আমি যে মানে করে দেওয়া আছে, তোমরা জাস্ট এটা দেখে নেবে। আমি তোমাদের ওই ভিডিওটা দিয়ে দেবো, সেখানে এগুলো ভালো মতো বুঝিয়ে দেওয়া করে দেওয়া আছে। যেহেতু কারেন্ট চলে গেছে, আমার নেটওয়ার্ক হয়তো বা অফ হয়ে যাবে শিগগিরই, যার কারণে আমি চেঞ্জ অফ স্কেল তিনটা প্রপার্টিস কথা বললাম। এখানে তিনটা প্রপার্টিস অনুসারে আমরা ম্যাথ করে দেওয়া আছে। এই ম্যাথ অনুসারেই প্রপার্টিস প্লাস বেসিক যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথা বলেছি, এর উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট 5 দেওয়া হবে। ঠিক আছে, এই যে আমি যে জিনিস দুটো নিয়ে আলোচনা করলাম, একটা বেসিক প্রপার্টিস নিয়ে আলোচনা করেছিলাম, আর এখানে আমরা তিনটা প্রপার্টিস নিয়ে আলোচনা করেছি। এর উপরেই তোমাদের অ্যাসাইনমেন্ট 5 দেওয়া হবে। তো এখানে সবাই আইডি গুলো দিয়ে দাও, আর অ্যাসাইনমেন্ট 5 দিয়ে দেওয়া হবে। আর তোমাদের মনে হয় আর দুই ক্লাস নিলে হয়ে যাবে, যেহেতু আমাদের এখনো সময় আছে। তো আশা করি যদি এরপরও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ক্লাস শেষের দিকে রিভিউ করে ওটা বুঝিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে স্যার। সবাই আইডি গুলো দিয়ে দাও।
আর যেহেতু কারেন্ট চলে গেছে তার কারণে হয়তো বা আমি মানে ক্লাসটা তোমাদের আরেকটু বুঝে দিতে চেষ্টা করতাম, বাট এখন যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে। সো সেই হিসাবে আমি তোমাদের আমার যে এই ভিডিওটাও তো আমি দিব অবশ্যই, সাথে আমার যেটা ভালো মতো বুঝিয়ে দেওয়া আছে সেই ভিডিওটাও তোমাদের আমি দিয়ে দেবো। সো আশা করি প্রবলেম হবে না। ওকে আচ্ছা স্যার। আচ্ছা। স্যার লিভ নিব স্যার? লিভ নিতে পারো যেহেতু ক্লাস শেষ এ পর্যন্তই জি স্যার, আসসালামু আলাইকুম। হয়ে আসছে।